ময়মনসিংহের তারাকান্দা থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা হিজবুল আলম জিএসকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অর্থাৎ ফুলপুর ময়মনসিংহের যে তারাকান্দার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস, তাকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল টর্চার সেলে মানুষদের ধরে এনে নির্যাতন, মারধর এবং চাঁদাবাজি, এলাকায় চাঁদাবাজির অভিযোগ এবং লোকজনকে মারধরের অভিযোগ ছিল। এবং এই চাঁদাবাজি এবং মারধরের অভিযোগে একটি মামলা হয় এবং মামলার প্রেক্ষিতে গত সোমবার হিজবুল আলম জিএসকে গ্রেপ্তার করে তারাকান্দা থানা পুলিশ এবং গতকালকেই তাদেরকে আদালতে প্রেরণ করে। আজকে তাদের রিমান্ড শুনানি ছিল। তা হিজবুল আলম জিএস এবং তার দুই সহযোগীর রিমান্ড চেয়ে আজকে আদালতে তোলা হয় এবং আদালতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এখানে কিন্তু আনা হয়। তারপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে ছাত্রদল নেতা হিজবুল আলম জিএসের একদিন রিমান্ড মঞ্জুর করে আদালত এবং বাকি দুজনকে জেল হাজতে প্রেরণ করে। আমরা যদি একটু বলি, তারাকান্দার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস, তার যে ফিশারির পাড়ে বা মাছের খামারের পাড়ে একটি ছোট্ট টিনের ঘর আছে, সেই ঘরে সেটিকে সে টর্চার সেল বানিয়েছিল এবং এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেই ভিডিওতে দেখা যায় ছাত্রদল নেতা জিএস এলাকার নিরীহ মানুষদেরকে ধরে এনে সেখানে নির্যাতন করছেন এবং একসাথে কয়েকজনকে ধরে এনে একজনকে মারধর করে আবার তাদের লোক দিয়ে আরেকজনকে মারধর করানো হতো, এরকম ভিডিও ভাইরাল হয়। এবং যাদেরকে মারধর করা হয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তাদেরকে ধরে এনে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হতো, 40,000 50,000 এরকম টাকা চাঁদা দাবি করা হতো এবং তাদেরকে টাকা না দিলে তাদেরকে মারধর করা হতো। এবং তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল, সেটি হচ্ছে স্থানীয় যে সাধারণ মানুষ, বিশেষ করে যে দুজনকে মারধর করা হয়েছে, যাদের ভিডিও ভাইরাল হয়েছে, তারা হচ্ছে একান্তই হতদরিদ্র মানুষ, এলাকায় দিনমজুরের কাজ করেন এবং দিন এনে দিন খাওয়া মানুষ। তাদেরকে ধরে এনেও তার কাছ থেকে 40,000 টাকার চাঁদা দাবি করেছিল এবং এরকম অনেককেই সে তার টর্চার সেলে ধরে এনে এবং একটি স্ট্যাম্পে সই রাখতো এবং এখানে বিভিন্ন ধরনের টাকা লিখে রাখতো এবং এই টাকাগুলো তাদেরকে পরিশোধ করতো এবং যারা এই টাকা পরিশোধ না করতো তাদেরকেও কিন্তু এখানে ধরে এনে মারধর করা হতো। এবং তার বাড়ির পাশের যে মাঝিয়ালি বাজার, সেই বাজারে দোকানপাটে চাঁদাবাজি করতো, এরকম অভিযোগ রয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে আজকে একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং তার বিরুদ্ধে আরেকটি মামলাও হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ আদালত চত্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেওয়ার